শুধু একজন আলেম উনি দুনিয়ার ভিতরে সম্মানিত হয় তা না, ওনার যেমন সম্মান আছে, সম্মান পায় দুনিয়ার ভিতরে, আবার আখিরাতের ভিতরেও। ঠিক তদ্রূপ একজন যদি জেনারেল শিক্ষিত হয়, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষিত হয়, ওই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকটার ভিতরে, শিক্ষকের শিক্ষিত মানুষের ভিতরে, ছাত্র হোক আর শিক্ষক হোক, তার ভিতরে যদি আল্লাহ রসুল কর্তৃক ধর্মীয় কিছু শিক্ষা থাকে, তার ভিতরে যদি পরিপূর্ণ ঈমান থাকে, সে যদি কমপক্ষে নামাজি হয়, সে যদি কমপক্ষে সূরা কেরাত ওয়ালা হয়, তাহলে ওই মানুষটা দুনিয়ার ভিতরেও সম্মানিত হয়ে যায়। আপনি কে কি মনে করবেন জানি না, তবে আপনার যদি জ্ঞান থেকে থাকে, আমি আপনার সামনে এখন দোদুল্যমান একটা দৃশ্যমান একটা উদাহরণ আপনার সামনে দিতেছি। কেন শুধু যে উদাহরণটা দেব তাদেরকে বোঝানোর জন্য না, আমাদের সন্তানাদি আর ভাই বেরাদার যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হইতেছে, পড়ালেখা করতেছে, তাদের কিন্তু উদ্দেশ্য হলো আমি আমার সমাজের ভিতরে একজন শিক্ষিত মানুষ হব, আমি আমার দেশের ভিতরে একজন শিক্ষিত মানুষ হব। সকলেরই এই প্রার্থনা থাকে আর এই নিয়ত থাকে, দুনিয়ার ভিতরে আমি চিরদিন 100 বছর 200 বছর বাঁচবো না, তবে আমি যখন এই সমাজ থেকে চলে যাব, একদিন মৃত্যুবরণ করব, সমাজের মানুষ যুগ যুগ ধরে আমাকে স্মরণ করবে। এই জন্যই তো আমরা পড়ি আর পড়াই আর বলি, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন আমরা সকলেই পড়ি আর পড়াই আর গড়তে চাই। ঠিক তদ্রূপ আমরা এই কথাগুলো স্মরণ করব, আমরা যারা বাবা আছি সন্তানাদিদেরকে এই শিক্ষাটাই দেব, এই নিয়তটাই করব। আমরা যারা জেনারেল শিক্ষিত আছি, ছাত্র সমাজ, তাদের জন্য এই বার্তা, আপনারা জেনারেল শিক্ষিত হইতেছেন সমস্যা নাই, বরং এই জেনারেল শিক্ষার ভিতরে আপনার দিন আর দিলের ভিতরে ঈমান রাখেন, আল্লাহর মহব্বত রাখেন, কোরআনের একটু জ্ঞান রাখেন, হাদিসের একটু জ্ঞান রাখেন। এই জ্ঞানটা রাখার দ্বারা দুনিয়ার ভিতরে আপনি সম্মানিত হয়ে যাবেন। কেমনে সম্মানিত হবে কে কি মনে করবে জানি না, তাকায় দেখুন এখন এই বাংলাদেশের ভিতরে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওসমান হাদি এই বাংলাদেশের ভিতরে কি পরিমাণ সম্মান এখন পাইতেছে, কথা বলেন ঠিক কিনা? ওসমান হাদিকে চিনছেন? আমার কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। ওনার কি যোগ্যতা ছিল যে ওই মানুষটা অসুস্থ হইলে তার সিঙ্গাপুরে গিয়ে সেবা বা সেবা নেওয়ার, বা ডাক্তারি সিঙ্গাপুরে গিয়ে মানে দেখানোর, আর ডাক্তারকে দেখানো আর সিঙ্গাপুরে মেডিকেলে যাওয়ার যোগ্যতা অর্থ 24-এর আগ পর্যন্ত ওসমান হাদির ছিল? আওয়াজটা বলবেন ছিল? ছিল না। আজকে তাকে বাংলাদেশের শুধু ডাক্তার না, বরং সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। কেমনে নিয়ে যাওয়া হয়েছে? যার এয়ারপ্লেনের ভাড়াটা কি পরিমাণ, তার কি পরিবারের পক্ষ থেকে যোগ্যতা ছিল যে এই ওসমান হাদিকে তার পরিবারের পক্ষ থেকে এয়ারপ্লেনে ওই সিঙ্গাপুরে নেওয়ার অর্থ আর টাকাটা তার ছিল? আপনি এটা কি ভাবছেন যে এটা তার কিন্তু মর্যাদা? আওয়াজটা বলেন, এটা কিন্তু তার কি মর্যাদা? সে কি একজন আলেম? সে কি একজন আলেম? কোন মাদ্রাসার ছাত্র না, বরং একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আপনি খেয়াল করেন কে কি মনে করতেছেন পরের কথা। আপনার জ্ঞান থাকলে, চক্ষু থাকলে থিসিস করেন, গবেষণা করেন, যাই হোক তাই হোক, ওসমান হাদি এদেশের ভিতরে সবচাইতে জেনারেল শিক্ষিত সমাজের ভিতরে, ছাত্রদের ভিতরে সবচাইতে একজন সম্মানিত ব্যক্তি, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর একটা ছাত্র দেখবেন তার এই সম্মান নাই। আমি কথাগুলো কোন সোর্সে কোন লাইনে বলতেছি একটু খেয়াল করেন। ওসমান হাদি শুধু জেনারেল শিক্ষার মাধ্যমেই এই বাংলাদেশের ভিতরে আজ থেকে এই যুগ যুগ পর্যন্ত বাংলাদেশের নোটবই, বাংলাদেশের ইতিহাসে এই ওসমান হাদির নামটা লেখা থাকবে। এটা শুধু সে জেনারেল শিক্ষার্থী হওয়ার আর ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হওয়ার কারণে না, ভালো করে মনে রাখবেন, এই ওসমান হাদি জেনারেল শিক্ষিত হওয়ার কারণেও
আমার ছাত্র ভাইরা, তার জবান দিয়ে সে যখনই কথা বলে তখন কথার শুরুতে আগে পরে সবসময় দেখবেন মাঝে মাঝে বলতেছে আল্লাহ যদি তৌফিক দান করে, আল্লাহ যদি করতে দেয়, আল্লাহ যদি তৌফিক দান করে। আল্লাহর কথাগুলো ঈমান, তার ভিতরে যে ঈমান আছে, ঈমানের শব্দগুলো তার কথা আর জবান দিয়ে বের হইতেছে। খেয়াল করেন কিসের কারণে হয়েছে, কিসের কারণে হয়েছে বলে এই ওসমান হাদির ভিতরে ধর্মীয় যে জ্ঞানটা, ধর্মীয় জ্ঞানের যে সম্মান আর ইজ্জতটা, এই যে আল্লাহ আল্লাহ রসুলকে মোহাব্বত করাটা, এটার কারণে ওসমান হাদি বাংলাদেশের ভিতরে এত সম্মানিত। মরে যাওয়ার পরেও বাংলাদেশের মানুষ তার প্রতি অনেক ব্যথিত। এখন কথা বলেন ঠিক কিনা? অনেক ব্যথিত। কারণ তার ভিতরে, কথার ভিতরে আপনি দেখেন, কথার ভিতরে তার ঈমানের আলামত আছে, কথার ভিতরে তার ধর্মীয় আলামত আছে, কথার ভিতরে তার আল্লাহ আল্লাহ রসুলের কথা আছে। বড় আশ্চর্যের কথা, তার উদাহরণ দেই আমি। উনি একটা কথা বলতেছেন, কথার প্রেক্ষিতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের বিষয় নিয়ে আসছে। আমি আশ্চর্য বোধ করলাম কি, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হওয়ার ইতিহাসটা আমরা জানি, কিন্তু এই ওসমান হাদি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের সবকিছু নজরিয়া এবং সব কথাগুলো বলতেছে। কি জন্য হয়েছে? উনি কি জেনারেল শিক্ষিত হওয়ার কারণে হয়েছে? না, জেনারেল শিক্ষিত হওয়ার পাশাপাশি যখন কোরআন ও হাদিসের জ্ঞান আর বুঝ, আল্লাহ আল্লাহ রসুল আর ঈমানের বিষয়গুলো যখন সে দুটাকে এক করেছে, আজকে বাংলাদেশের ভিতরে সমস্ত শিক্ষিত সমাজের ভিতরে তার একটা নিদর্শন হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কেউ বলতেছে আমি কেমন হব, তুমি কেমন হবে, বাংলাদেশের মানুষ কেমন হবে? হাদি হবে, হাদি। কি শুধু জেনারেল শিক্ষিত হওয়ার কারণে? আপনি ভালো করে মনে করেন আমি কোন দিক দিয়ে কথা বলতেছি। শুধু জেনারেল শিক্ষিত হওয়ার কারণে না, তার কথার থেকে ঈমানি ভাব প্রকাশ হওয়ার কারণে। এই জন্য বলেছিলাম জাগতিক শিক্ষা, জেনারেল শিক্ষা নট, এটা খারাপ না, এটা খারাপ নয়। খারাপ হলো আমার আদর্শের কারণে আমি শিক্ষাটা খারাপ। একজন মানুষ নামাজও করে, চুরি করে, দোষ কি নামাজে? আওয়াজটা বলেন। একজন মানুষ নামাজও করে, মিথ্যা কথা বলে, আপনি কি দোষ দিবেন নামাজের? হ্যাঁ, না, বরং এটা নিজের দোষ। ঠিক তদরূপ জেনারেল জাগতিক শিক্ষা বর্জন করেও একজন মানুষ সম্মানিত হতে পারে কখন? যদি তার আদর্শ, তার দ্বীন ঈমান সঠিক এবং সুন্দর থাকে। মুহতারাম হাজিরিন, আশা করি কথাগুলো বুঝেছেন। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমার আপনার সন্তানাদি, আমরা যুব সমাজ, ছাত্র সমাজ যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হইতেছি, কখনো আপনি হীনমন্যতায় ভুগতেছেন? না না, দরকার নাই। এই ঢাকা ভার্সিটি পড়েও, আবার অন্যান্য ইউনিভার্সিটিতে পড়েও আল্লাহকে চেনা যায়, আল্লাহকে জানা যায়, আল্লাহর হুকুম পালন করা যায়। মুহতারাম হাজিরিন, রাখলাম এবার আসুন একটু দ্বীনের ক্ষেত্রে। যদি ওই দ্বীনি এলেম, কোরআন ও হাদিসের এলেম, আল্লাহ আল্লাহ রসুল কর্তৃক যে জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান যেটা আমাদের উপরে ফরজ করা হয়েছে, ওই যদি এলেম আর জ্ঞানটা থাকে, তাহলে দুনিয়ার ভিতরে যেমন সম্মানিত হওয়া যায়, আখিরাতের ভিতরেও সম্মানিত হওয়া যায়। মুহতারাম হাজিরিন, যে জাতি যদি মুসলমান হয়, তাহলে ওই ইসলামী দ্বীন আর ধর্মের শিক্ষা যাদের ভিতরে সবচাইতে বেশি থাকবে, দুনিয়ার ভিতরে তারাই সবচাইতে বেশি শান্তিতে থাকতে হবে। কেন? আমি আপনাদের সামনে উদাহরণ বলি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আগেও বলেছিলাম, একটু খেয়াল করেন, দ্বীনি ইলম আমরা যারা শিখতে পারি নাই, এখনো কিন্তু আমাদের থেকে ওই যে ফরজটা, দ্বীনি ইলম অর্জন করা ফরজ, এটা কিন্তু এখনো দূর হয়ে যায় নাই। আমাদের যাদের সন্তানাদি আছে, ওই সন্তানাদিদেরকে যেমন জাগতিক আর জেনারেল শিক্ষায় শিক্ষিত করতেছি দরকার, পাশাপাশি এর চাইতেও বেশি দরকার আমার আপনার সন্তানাদিদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। কি হবে যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি? একটু
খেয়াল করেন, আপনি এই আয়াত আর কোরআন নাজিল হওয়ার আগে চলে যান, কোথায় চলে যাবেন? আল্লাহ পাক যখন কোরআন নাজিল করা শুরু করলেন নবী আলাইহিস সালামের প্রতি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআন নাজিলের শুরু এই আয়াত আর এই সূরাটা দিয়ে শুরু হয়েছে। এই আয়াত আর শুরু যখন হয়, তার আগ পর্যন্ত মক্কার কাফের গুলো কেমন ছিল? তারা কি মূর্খ ছিল? না না, মূর্খ ছিল না, তারা কিন্তু জ্ঞানী ছিল। তারা কিন্তু অনেক বড় বড় জ্ঞানী ছিল, তাদের ভিতরে এলেম ছিল। কোরআনের আয়াত নাজিল হইলে তারা চেষ্টা করে তারা আরবি দিয়া ওই কোরআনের সাথে মিল রেখে আরো কিছু আরবি ছন্দ আর বাক্য বানানোর। খেয়াল করছেন, কোরআনের আয়াত যখন নাজিল হয়, তাদের এলেম আর জ্ঞান কি পরিমাণ ছিল মক্কার কাফেরদের? ওরা চেষ্টা করে যে কোরআনের আয়াতগুলো সামনে রেখে ওরা আরবিতে আরো কিছু বাক্য গঠন করবে, কেমনও চেষ্টা করছে। তাহলে জ্ঞানটা কি কম ছিল না বেশি ছিল? হ্যাঁ, কম ছিল না বেশি ছিল? অনেক বড় বড় জ্ঞানী ছিল এই কোরআন আর এই ওহী আর এই ইসলাম আসার আগ পর্যন্ত মক্কার কাফেরদের। কিন্তু একটা কথা বলতে চাই, এত বড় বড় জ্ঞানী হওয়ার পরেও সবচাইতে ইতিহাসের আজ পর্যন্ত যতদিন দুনিয়া কায়েম না হবে, ততদিন পর্যন্ত দুনিয়া খতম না হবে, ততদিন পর্যন্ত একটা ইতিহাস থেকে যাবে যে ইসলাম আসার আগে, নবীজি আসার আর এলমে ওহী কোরআন আসার আগে আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের যে কৃষ্টি কালচার গুলো ছিল, এরকম খুনি, এরকম ঝগড়া আর পৃথিবীতে আসে নাই, আসবেও নাই। যত ঝগড়া, যত খুন খারাপি, যত রাহাজানি, যত জেনা, যত মাদক, সবকিছু মক্কার কাফেরদের ভিতরে ছিল। এটা কি জ্ঞানী না হওয়ার কারণে ছিল, না জ্ঞানী হওয়ার পরেও ছিল? হ্যাঁ, জ্ঞানী, তারা অনেক বড় জ্ঞানী। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন। সর্বপ্রথম কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন নাই নামাজ পড়তে হবে, এই আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আয়াত নাজিল করেন নাই যে রোজা রাখতে হবে, কোন আমলের কথা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামের উপরে আয়াত আর ওহী আর কোরআনের সূচনা হইল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মত আর এই সমস্ত কাফের মুশরিকদের ভিতরে গিয়ে বলেন, তারা যে লেখাপড়া করে, তারা সে শিক্ষা অর্জন করে, তারা তো অনেক বড় বড় জ্ঞানী, কিন্তু অনেক বড় বড় জ্ঞানী হওয়ার পরেও মক্কার ভিতরে এত ফিতনা ফাসাদ, এত খুন রাহাজানি, এত জিন্দা মানুষকে কবর দেওয়া, এটা হয় কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে বলে দিলেন, যাও হে আমার নবী, তুমি সহ তোমার উম্মত শুধু এটাকে তালিম দিবা, শিক্ষা দিবা। এই কোরআনের আয়াতগুলো নাজিল করে দিলাম, কোরআন পর্যায়ক্রমে আসবে। যখনই কোরআনের আয়াতগুলো আসে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু তেলাওয়াত করে মানুষদেরকে শোনান। মানুষ যখন এটা শুনবে, এই এলেম আর এই কোরআনের শিক্ষা আর জ্ঞান যখন তারা অর্জন করবে, ওই অর্জন করার কারণে মানুষগুলো সমস্ত খুন খারাপি, ফিতনা ফাসাদ থেকে এমনি এমনি বিরত থাকবে।